মিনিমাম লক্ষ টাকা বের হবে, লক্ষ লক্ষ টাকা বের হবে স্টেটমেন্টে আকাশ নিবিড়ের বিকাশের ট্রানজ্যাকশন। এটাও আদালতে কিন্তু। তো সেই সময়টা দেখেন, আমি কিন্তু খেয়াল করে দেখবেন যে আমি ওই গালাগালি করলে ও ফোন দিত, ফোন দিয়ে বলতো, শোন না অফিসে যাবো আজকে, টাকা নাই, 500 টাকা পাঠান, হুন্ডার তেলের খরচ। আমার বিকাশের স্টেটমেন্ট আছে, মিনিমাম লক্ষ টাকা বের হবে, লক্ষ লক্ষ টাকা বের হবে স্টেটমেন্টে আকাশ নিবিড়ের বিকাশের ট্রানজ্যাকশন। এটাও আদালতে কিন্তু দেয়া হবে। আপু আমি একটু মাঝখানে একটু বলি, কি এমন আপনার স্বার্থ ছিল যে আপনি টাকা চাচ্ছে দিচ্ছেন, চাচ্ছে দিচ্ছে, আপনি কিছুই বলেন না? আসলে স্বার্থটা হচ্ছে যে আমার তো আসলে দিন শেষে কেউ নাই, আমার মানে আমার বাবাটাও খুব অসুস্থ, আমি খুব একা লিড করি, এবং তারই সাথে সাহায্যকারী হিসেবে আমার ড্রাইভারটাকেও আমি খুব আদর করি। আমার ড্রাইভার যিনি, তাকেও আপনারা ডেকে জিজ্ঞেস করতে পারেন যে আপনার ম্যাডাম কেমন। আমি খুব যত্ন করে রাখি, মনে করি কি এরা আমার এমপ্লয় না, এরা আমারই ভাই। আমার বাসায় যিনি রান্নার মেয়েটা, তাকেও আমি মনে করি আমারই বোন। আমার বাচ্চাকে যে রাখে, আমার বাচ্চাটাকে আমি রেখে আসি, তার মানে কি অনেক বড় রেসপন্সিবিলিটি। তাকেও দেখা গেছে আমি গোল্ডের জিনিসপত্র পরায় রাখি, এটা আমার ভালো লাগে। আমার তো পরিবার, আমার ছোট 2টা ভাই, ওরা তো এখনো বড় হয় নাই, আর আমার তো কেউ নাই। একটা বড় ভাই থাকতো যার জন্য সবাই আমাকে, সে হয়তো আমাকে টেক কেয়ার করতো, বা ফ্যামিলির বড় কেউ থাকলে আমি আমার পরিবারের গার্ডিয়ান। আচ্ছা, আপনি যে যে আপনাকে ওয়াইফ হিসেবে পরিচয় দিচ্ছে জায়গায় জায়গায়, আমি নাম বলতে চাচ্ছি না, সে তাকে কি আপনি হাজবেন্ড হিসেবে কোনো জায়গায় কি কোথাও পরিচয় করিয়েছিলেন এর আগে, এমন কিছু মনে পড়ে আপনার? বা বন্ধু হিসেবে ইনফরমেশন, সে আমার বন্ধু ছিল। আরেকটা বিষয়, আমি তো রাসেল মিয়াকে তালাকই দিই নাই। আপনাদেরকে তো গত একটা ইন্টারভিউতে বলেছি, একটা মানুষকে তালাক না দিয়ে আপনি অন্য একটা মানুষকে কিভাবে বিয়ে করবেন? হাউ ক্যান পসিবল? কোথাও কি আপনি তাকে পরিচয় করিয়েছিলেন, কখনো মনে পড়ে এমন কিছু? আমার একটাই মনে আছে, যেদিন রাতে সে এই যে পোস্টটা করেছে, ওই দিন ওকে ফোন করেছি, করে বলেছি তুই পাগলামি করিস না। আমার কাছে মনে হচ্ছে ও হয়তো ড্রিঙ্কস করেছে, মগবাজারে প্রায় ও ড্রিঙ্কস করে, তার ভাবছি ও তো ড্রিঙ্কস করে হয়তো পোস্টটা দিছে। তো আমি ফোন করে বলছি যে পোস্টটা ডিলিট কর, হ্যাঁ পোস্টটা ডিলিট কর। এবং পোস্টটা ডিলিট করার কথা বলে পরবর্তীতে দেখবেন যে ও আমাকে বলতেছে আমি তো কি লাগি, আমি বলছি তুই আমার জান লাগিস, তুই আমার বন্ধু লাগিস, তুই আমার গুড্ডা লাগিস। পরে বলছে বল তুই আমি মানে আমি তোর, তুই আমার বউ লাগিস? আমি বলছি হ্যাঁ আমি তোর বউ লাগি, পোস্টটা ডিলিট কর প্লিজ। বিকজ এটা বলার জন্য বলা, যে তারপরে ও ঠান্ডা হয়ে পোস্টটা ডিলিট করুক, কারণ এর আগেও অনেকবার এই কাজ করেছে, নট লাইক দ্যাট যে ওয়ান টাইমস, মেনি মোর টাইমস। আইনে আপনার ফাইডুশিয়ারি রিলেশনশিপ বলতে একটা শব্দ আছে, সেটা হলো বিশ্বস্ততার সঙ্গী। আর পাশাপাশি একটা বিষয় আপনাদের সকলের অবগতির জন্য বলছি, সেটা হলো যে একজন ছেলের সাথে একজন মেয়ের একটা সম্পর্ক থাকতেই পারে, সেটা ভাই বোন হোক অথবা অন্য কিছু হোক, অথবা প্রেমের সম্পর্কেই থাকতে পারে। এখন দেখা যাচ্ছে যে আপনার 7-8 বছর বা 5 বছর বা ক্ষেত্রবিশেষে 6 মাস তাদের সাথে কোনো প্রেমের সম্পর্ক ঘটলো, ঘটার পরবর্তীতে যদি মেয়েটা বা ছেলেটা যদি বলে যে আই এম এক্সট্রিমলি সরি টু সে, আমি তোমার সাথে সম্পর্কটা ক্যারি করতে পারছি না, কন্টিনিউ করতে পারতেছি না, বা আই এম এক্সট্রিমলি সরি টু সে আই কুড নট ম্যারি উইথ ইউ, দেন হোয়াট উড বি দ্য নেক্সট কনসিকুয়েন্স? সেটা কি হবে? 1877 সালের সুনির্দিষ্ট প্রতিকার আইন বলতে একটা আইন আছে বাংলাদেশ, সেটার 22তম যে ধারাটা, সেখানে স্পেসিফিক্যালি বলা আছে যে যে সকল বিষয় একজন ব্যক্তির ব্যক্তিগত ইচ্ছার উপর নির্ভরশীল, সেগুলোকে এক্সিকিউট করার জন্য কাউকে বাধ্য করা যাবে না। আমি কার সঙ্গে বিয়ে করবো না করব, সেটা একান্তই আমার ব্যক্তিগত ইচ্ছার উপর নির্ভরশীল। এটা ফ্রিডম অফ চয়েস, এটা হলো সাংবিধানিক অধিকার। এই অধিকার অন্য কারো ভায়োলেট করা বাংলাদেশের কোনো আইনে নাই। এটা সকলের অবগতির জন্য জানাচ্ছি। আচ্ছা, আপনি যেহেতু বললেন ফ্রিডম অফ